আর একটু ঠাকুর নমো করে নাও। টাটা করো। টাটা। বাই বাই উমা, তুমি বাই বাই করো। সবাই টাটা। সবাই ব্লু অ্যাডমিট হয়ে গেলি। হাতে করে দিয়েই পাঠাও ফেভারিট। ধুলো ধুলো ধুলো। সুপ্রভাত, সকলকে স্বাগত জানাচ্ছি আজকে ব্লগে। এখন বাজে ভোর 4টে। এটা আমার রেগুলারের রুটিন। অনেক ভোরবেলাতে বেরিয়ে যাই বাড়ির থেকে। আগে দেখিয়েছিলাম রাজুদার দোকানে ফার্স্টে আসি। তো রাজুদার দোকানের এই সকালে উঠে গরম গরম লেবু চাটা আমার খুব ফেভারিট। হ্যাঁ, লেবু চা, দুধ চা না, বা লিকারও না। আজকে এখান থেকেই ব্লগটা শুরু করছি। সবাই ঘুমোচ্ছে এখন বাড়িতে। আমি বেরিয়ে গেছি আরও সকালে। শীতকালে কাদের কি প্ল্যান, কোন জায়গাতে বেড়াতে যাবে প্ল্যান করছেন প্লিজ আমাদের জান, কারণ আমরাও প্ল্যান করছি। আদৌ যাওয়া হবে কি না জানি না। তারপরে শীতকালে আমি আরও বাড়িতে থাকতে পারি না। ভোরবেলার সময়টা, ভোরবেলাটা শীতকালের এত অসাধারণ থাকে। অনেক মানুষই বেরোয় না, ঘুমের মধ্যে থাকে, সেটাই স্বাভাবিক। কিন্তু একদিন বেরিয়ে দেখবেন অসাধারণ লাগবে। এই ভোরবেলার আমেজটা একদম অন্যরকম। কিন্তু কখন এসছো আজকে সকালে? 4:45। সকালে ওঠো কখন ঘুম থেকে? 3:30 নাগাদ চলে আসি। এখন এই ঠান্ডা একটু আলিশে আলিশে। শুতে যাও কখন? শুতে যাই 11টা 11:30। ঘুমোই না তো তাহলে? ওই যতটুকু হয়। দুপুরে কিন্তু আবার ঘুমাই না। বাবা, দুপুরে ঘুমালে আমার বিরক্ত লাগে, হয় টিভি দেখি। আপনারা ভিডিও দেখে অনেকেই জানতে চেয়েছিলেন রাজুদার যে দোকানটা আছে, দোকানের জায়গাটা, লোকেশনটা। জায়গাটা হচ্ছে আপনার মেলার মাঠের কাছে, পাটুলি থানার পাশাপাশি। হ্যাঁ, মেলার মাঠ পাশাপাশি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আছে। রাজুদা একটু লোকদের দেখিয়ে দাও, তুমি লেবু চা বানাও কি করে? লেবু চাটা হচ্ছে আপনার লেবু আছে আর আপনার মশলা আছে। মশলাটা গোলমরিচ বিনুন দিয়ে মশলাটা বানাই। এই মশলা সিক্রেট রেসিপি কাউকে বলে না, তুমি সব বলে দিচ্ছ। না, এটা বলে না কাউকে। হ্যাঁ, তবে ওর ভিতরে আরেকটা জিনিস আছে, সেটা বললাম না, কিন্তু গোলমরিচ আর এটা আছে। জল ছলা দিয়ে ঝাল দাও। তোমার উঠে গেছে ব্লু। আজকে স্কুলে ভর্তি হবা? এই ঘরেই ফোকাস করছে। ব্লুর এখন ব্যাপারটা হচ্ছে, ব্লু ঘুমোবে না কিছুতেই। চোখে ঘুম আছে, এদিকে ঘুমোবে না। দুধ খাওয়া হয়ে গেছে সকালে। ব্লু একটু ঘুমাও। এটা কিভাবে ঘুমোচ্ছ? গেঞ্জির ওপরে মাথা দিয়ে, মুখ দিয়ে, বালিশ আছে, সভ্যভদ্রভাবে শো। এখন নামে না ব্লু। হয়েছে শান্তি। এখন ব্যাপারটা হচ্ছে যে গড়িয়ার এখানেতে একটা কিডজি আছে, সেখানেতে আজকে যাব ব্লুয়ার অ্যাডমিশনের জন্য। যাবে হচ্ছে ফ্রম নেক্সট ইয়ার এপ্রিল। কিন্তু এত রাশ অ্যাডমিশন আছে, এখন থেকে অ্যাডমিশন মানে এখন থেকে অ্যাডমিট না করিয়ে রাখলে পরে গিয়ে আর পাওয়া যাবে না। এটা জাস্ট প্লে স্কুল। আর অ্যাকচুয়াল স্কুল কোন স্কুলে দেবো, দুটো জায়গার মধ্যে এখনও ডাইসি। একটা হচ্ছে ডিপিএস রুবি পার্ক, আর নয়তো হচ্ছে ফিউচার ফাউন্ডেশন। দেখা যাক। সবাই বলছে তুমি খুব কাঁদবে স্কুলে গেলে। ঠিক হয়ে যাবে, প্রথম দিন কাঁদবে না তো, কাঁদবে না তো। প্রথম দিন হয়তো একটু কান্না করবে, তারপর ঠিক হয়ে যাবে। এই তো তুমি সবে বলে গেলে, আবার নামছো কেন? ব্লুকে সকালবেলা আমরা তুলসী পাতা আর মধু দিই। এই তুলসী পাতাটা একটু ছেঁচে নিয়ে, মধুটা হচ্ছে একদম সুন্দরবনের খাঁটি মধু, আমি আনিয়েছি আমার একটা বান্ধবীকে দিয়ে। ও ড্রপারে দিলে খেয়ে নেয়, এমনি ঝামেলা করে। বললাম ড্রপারে হলে ইজি। ব্লু এটা তো মধু, ভালো তো। তুলসী পাতা খেতে পারে না। ঋত্বিক দাদা আজকে মুম্বাই যাচ্ছে, অ্যানুয়াল হলিডেজ। ফিরবে একদম নেক্সট ইয়ার অক্টোবরে। কি হবে ব্লু?
আর কি পাচ্ছি ফিরবে হচ্ছে 15 কারণ আমাদের আবার নিউ ইয়ারের এক প্ল্যান আছে, বাজিগুলো ফাটাতে হবে। ছোট বাবুও যাচ্ছে বম্বে। কোথায় যাচ্ছিস আবার? দাদুকে গুড মর্নিং বল। যাও গুড মর্নিং বলো। গুড মর্নিং বলো। আরে যাবে স্কুলে। তুই রেডি হ, ফ্লাইট মিস হয়ে যাবে। প্রথম ফ্লাইট তো, প্রথম ফ্লাইট তোমার। হ্যাঁ প্রথম ফ্লাইট তো তোমার। ফার্স্ট ফ্লাইট বলবে, একটা ফার্স্ট ফ্লাইট সার্টিফিকেট দিয়ে দিতে। বম্বে যাচ্ছে তো। মুখটা এরকম প্যাঁচার মতো করেছিস কেন? চল তার ঘরে কোলে থাকো। টাটা করে দাও। এই যে ভাই রেডি। ভাই আবার টুপি পরবে। টাটা করছে। টাটা 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 চলো সোনা, টাটা ভিডিও কলে কথা হবে ভাই। টাটা। একটু ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি ফর টেস্ট। আমি একটু ধনে পাতা দিয়ে নামিয়ে দেবো। ধনে পাতাটা একটু কুচিয়ে দেবো, আর কিছু লাগবে না। ঠিক আছে, তেল কম দিয়ে খাওয়াই ভালো। এই ব্লুয়ের জন্য সবকিছু উঠিয়ে রেখে দিতে হয় এখানে। আমি কালকে একবার ফোন করেছিলাম, তো স্যাটারডে বললো আপনি নিজেরাও স্কুলটা ঘুরে দেখতে পারবেন। অন্যদিন স্কুলে বাচ্চা থাকে বলে সিসিটিভিতে দেখায়। আর ওর আইডি প্রুফ নিয়ে যেতে বললো, আর বললো বার্থ সার্টিফিকেটটাও নিয়ে আসবেন। আইডি প্রুফ বলতে ওর পাসপোর্টটাই বানানো, আমার এখনো আধার বানানো হয়নি। আর বার্থ সার্টিফিকেটের একটা কপি আমি নিয়ে নিয়েছি। ব্লুও রেডি, আমিও রেডি। তবে হাতে খড়ি না দিয়ে ব্লুকে স্কুল পাঠানো যাবে না। আজকে শুধু অ্যাডমিশনটাই করি আনি, কারণ এখন অ্যাডমিশনের টাইম চলছে। আর একটু ঠাকুর নমো করে নাও, ঠাকুর নমো করে চলো প্রথম দিন। চলো, পাশের বাড়ির দিদুনের বাড়িতে পুজো হয়েছে, চলো। বাবা কি সুন্দর জুতো। ও কিন্তু এক্সাইটেড, এখনো বুঝতে পারছে না তো। বাবা কি সুন্দর জুতো। তোমার আছে এরম জুতো? না আমার নেই তো। তাহলে ওর জুতো নেবে না তো? আমি নেব ওর জুতোটা। বাবু আমাকে জুতোটা দাও, দাও। কি সোনা, ও সোনা রে, কি সুন্দর জুতো। ও সোনা, ও বুকু, তোমার কি সুন্দর জুতো সরু। বাবা এটা আলো জ্বলা জুতো পরে যাচ্ছে কোথায়? কালো ব্লু সবার মাথা খারাপ হয়ে যাবে। তুমি খুব ভালো করে মন দিয়ে পড়াশোনা করো। পুচকু এখন যাবে না, স্কুলটা একটু বের করতে যাবে। আচ্ছা, আমাদের ফ্ল্যাটের সাইডে যিনি কাকিমা আছেন, ওনার বাড়িতে আজকে ষষ্ঠী পুজো হয়েছে না? তাই তো বলবো, আমি জানি না। ডেকেছেন উনি? সবারই একটাই যথেষ্ট আসবে। এখানে আসবে যে কার্টুনের কৃষ্ণ লাগিয়ে দিয়ে ওটা মন দিয়ে দেখবে, কিন্তু আমি বলে নিলে যে এসে পড়বে, ওই তো আমি ঠিকঠাক আছে। চলো বেরোনো যাক, এটা একটা নতুন অধ্যায়। ওটার নাম আমি ঠিক জানি না, মারলে ওটাকে কলিন আমার কাছে আছে। গোপালদা অ্যাকচুয়ালি আমরা গাড়ি ধরি, তো গাড়ির সামনের ড্রাইভারের সিটটা খুব বাজে অবস্থা, তাই বলছে ভালো করে ক্লিন করে দিতে। ব্লু এত খুশি স্কুল যেতে, সত্যি। হ্যাঁ, ওর কাছে হচ্ছে শানবারের সময় গাড়িতে করে বেরোবে, সেই জন্যই খুশি। ব্লু বেরোবো।
স্কুল যাওয়ার আগেই কান্না। কিডজিতে অ্যাডমিশন নিয়ে ফার্স্টে ভেবেছিলাম গড়িয়ার এখানে একটা, কিন্তু গড়িয়ার যে জায়গাটা আছে না ওখানে একটু জ্যামজট হয়, তো ওইখানে একটু অসুবিধা হবে। তো আমরা যেটা করছি আমাদের আগের যে ফ্ল্যাট, মানে আগের যে লোকালিটি, ওখানে তো ফ্ল্যাট অলরেডি আছেই, ওই ফ্ল্যাটটা এখন রেনোভেশনও হচ্ছে, ভালো করে বানানো হবে এবং অনেকটাই আমরা ইনক্লাইন যে ইন ফিউচার ব্লুকে আমরা ফিউচার ফাউন্ডেশনেই দেবো এবং ফিউচার ফাউন্ডেশনের আগে অরুণ নার্সারিতে ব্লুয়ের অ্যাডমিশন হবে। তো একটা কিডজি ওখানে ঠিক ফিউচার ফাউন্ডেশনের সামনেই আছে, ওইখানেই অ্যাডমিশনটা দেবো। আর সব থেকে সুবিধার ব্যাপারটা কি, যে ওই যে লোকালিটিটা যেখানে ফিউচার ফাউন্ডেশন, ওটা আমাদের পাড়া, তো কোনো অসুবিধাই হবে না। আমার বন্ধুদের ছেলে মেয়েরা সব ওই স্কুলেতেই গেছে, আমার দাদার ছেলেও গেছে। তো ওইখানে যে কিডজিটা আছে ওখানে তো এখন যাচ্ছি, ব্লুকে ওখানেই অ্যাডমিশন দেবো, ওখানেই ব্লু আসুক। আর 2 বছর বয়স হলে তারপর অরুণ নার্সারিতে ব্লুকে দেওয়া হবে। কিডজিটা হচ্ছে আর একটু সামনে গিয়ে বাঁদিকে। সো কিডজির সামনে এসে গেছি। নিজের আগের পাড়াতে আসলে সবসময় ভালোই লাগে, রোজই আসি, যদিও আমি এই ফ্ল্যাট থেকে এসে ওয়ার্ক ফ্রম হোমটা করি। কিডজিতে তো হচ্ছে, গড়িয়া ব্রাঞ্চে হচ্ছে, এখানে হচ্ছে না। এবার বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে আমার অনেক জাস্টিফিকেশন দেওয়া সত্ত্বেও কাজরি যেটা মনে করছে সেটা হচ্ছে বাড়ির সামনে হলেই ভালো হবে, মানে আমাদের সোনা সিটি থেকে সামনে হলেই ভালো হবে। এবং ও বলছে আপাতত ওকে কিডজিটা রয়েছে যেটাই নরেন্দ্রপুরে ওখানে আছে, অ্যাকচুয়ালি বাড়ি থেকে অনেকটাই সামনে, সেখানেই অ্যাডমিশন দিতে ঠিক আছে, ও বুঝবে ভালো। আপনারাও এটা নিয়ে একটু কমেন্ট করবেন। যাই হোক, তো সেখানেই আমরা অ্যাডমিশন দেবো, সেখানেতে যাবো, একটু স্কুলটা দেখবো। এটা এমনিতেও আজকে বন্ধ আছে। অ্যাকচুয়ালি আমি কথা বললাম একটু আগে অরুণ নার্সারির একজন ভদ্রলোকের সাথে, মানে উনি অ্যাডমিশনের দিকেই আছেন। উনি বলছেন যে অরুণ নার্সারিতে 2+ নেয়, তো জেনারেলি ওর সেটা 2026-এর আগে হবে না, মানে 2+এর সেশনটা পেতে পেতে 2026। তো আমি রাহুলকে বলছি আমার যেটা মনে হচ্ছে এত দূরে প্রথমে স্টার্ট না করে বাড়ির কাছাকাছি যে কিডজিতে আছে সেটাই স্টার্ট করা বেটার। মানে কামালগাছির ওখানেই একটা আছে, প্রতাপগড় বলছে, বিডি মেমোরিয়ালের উল্টো দিকে। গড়িয়া 5 নম্বর বাস স্ট্যান্ডের কাছেরটার রিভিউ খুব ভালো, কিন্তু প্রতাপগড়ের সাথে এইমাত্র কথা হলো, উনি বললে আপনি একবার আসুন, আমাদের রিভিউ খুব ভালো। তো ভাবছি বাড়ির সামনেই দেবো, তারপর তো ওকে অরুণ নার্সারিতে দেবোই, এতটা তো আসতেই হবে। এখানে এসি যখন এত সামনে, এখানে একটা ওষুধের দোকান থেকে বাবার ওষুধ যায়, ওখান থেকে ওষুধটা উঠিয়ে নিই। এটাই আমার জায়গা, এটাই আমার পাড়া, আমাদের আগের ফ্ল্যাট। এই যে এই হলুদ রঙের ফ্ল্যাটটা, যারা আগের থেকে আপনারা ব্লগ দেখেন চিনবেন। এটা আমাদের ওয়্যারলেস মার্ট। এই সামনে বেঙ্গল মেডিকেল আছে, এখান থেকে ওষুধ যায়, এখান থেকে ওষুধটা নিয়ে দেবো। সান্ড্রাটা গাড়িটা ঘুরিয়ে রাখছে, তারপর যাবো কিডজি। এদিকে এসছি, এখন ওষুধটা নিয়ে নিই একেবারে। এগুলোতে সব ইঞ্জেকশন আছে, বাবার প্রচুর ওষুধ লাগে এক মাসে। সামনে না, ব্যাক সিটে রাখো, ব্যাক সিটে। ব্লু, ওগুলো দাদুর ওষুধ আছে, হাত দিও না কিন্তু। দাদানের ওষুধ। কামালগাছির যে কিডজি, ওটা এসে গেছি। প্রথমে এসেই যেটা চোখে পড়েছে সেটা হচ্ছে GT 650 মিস্টার ক্লিন। যাই হোক, ধুলো ধুলো ধুলো। এবার তুমি তো মানে যা হোক তাই করবে। এটাই, হ্যাঁ দেখতে পেয়েছি। ও আচ্ছা, না 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 1.5 বছর। আমি হাতে খড়ি দিয়েই পাঠাবো ফেব্রুয়ারি মাস থেকে। মানে ওই যে মার সাথে চিপকে থাকাটা খুব বেশি, তাই ডাক্তারও বলছে। আচ্ছা, এখানেই দিয়ে দেবো, এটা বাড়ি অনেক কাছে। প্রথম দিন স্কুলে এসে ব্লুর এই অবস্থা। আজকে তো ভর্তিও না, আজকে অ্যাডমিশনই নিয়ে নেবো। আচ্ছা দে, আমাকে দে, ধর এটা ধর। এসো ব্লু। ব্লু এর আজকে অ্যাডমিশন, তাতে ব্লু এর এই অবস্থা। এই তো ব্লু স্লিপ আছে, স্লিপ চড়ো সবাই।
করো না, ওকে অন্য কিছু ট্রাই করি। ব্লুয়ের তো ফার্স্ট দিন এরকম রিয়াকশন হচ্ছে। আপনাদের মধ্যে দেখলাম একজন আগের দিন লিখেছে কি ছিচকাতুনে বাচ্চা। এখানে একটু বলে দিই, বাচ্চারাই কাঁদবে, অন্য কেউ না। আর যিনি এখানে ছিলেন ম্যাডাম, উনি বললেন যে বাচ্চাদের প্রথম হয়, আস্তে আস্তে অ্যাডজাস্ট হয়ে যাবে, চাপের কোনো কিছু নেই। আজকে আমরা অ্যাডমিশন প্রসেসটা এখানে করবো। এই জায়গাটা বাড়ি থেকে অনেকটা সামনেও, যেটা দেখলাম আমরা। শানবার এসছে জলটা নিয়ে। ও কি শানবারের সঙ্গে সেট হয়েছে? হ্যাঁ, এখন তো আসতে হবে না, পরের বছর, অনেক দেরি আছে। এর আগে তুমি আরো বাথরামো করবে বাড়িতে, তারপর ব্লু থেমে গেছে। আচ্ছা চলো আমরা বাইরে যাই। কিন্তু এবার যা হয়, আমাদের ছোটবেলা থেকে তো ওই হাতে খড়ি দিয়ে স্কুলে ভর্তি করা, এটা একটা আমি তো আবার 5টায় উঠতে পারি না, 6:30 7টা ও উঠে যায়। ইনিশিয়ালি ওর একটু অসুবিধা হবে, কারণ ও না 6:30 7টায় উঠে আবার 9টা 9:30টায় ঘুমোয়। আর কতগুলো বাচ্চা, 4 জন বড়, ধরুন এখন কতজন আছে? 25 জনের মতন আছে। ও একটা সেশনে 25 জনের মতন। আচ্ছা, তো এখানে যে ফি স্ট্রাকচারটা আমি বাইরে গিয়ে আপনাদেরকে একটু বলছি। আপাতত আমাদেরকে একটা ফর্ম ভরতে হবে। আর ব্লু এর আইডি প্রুফ হিসেবে বার্থ সার্টিফিকেট আনা হয়েছে, আর পাসপোর্টও আছে। সো এটা একটা মজার ব্যাপার, যেটা দিদি এখানে বলছেন যে ব্লু এর ভালো নাম তো রায়ান। তো যখন অ্যাডমিশন ফর্মটা ভরা হচ্ছে, তো রায়ান চৌধুরী নামটা লেখা আছে। উনি বলছেন যে রায়ান নাম এখানে কিন্তু প্রচুর আছে। তো আমি তখন জিজ্ঞেস করলাম আজকাল কি রাহুল নামটা কেউ দেয় না? তো উনি বলছেন যে রাহুল নামটা আপনাদের সময় তো প্রচন্ড কমন ছিল, সেটাই আজকাল রাহুল নামটা সেরকম দেখা যায় না। ব্লু এর সব থেকে ফেভারিট জায়গা হচ্ছে এটা, কারণ এখানে গাড়ি স্টিয়ারিংটা পায়। ব্লু গাড়ি চালাও, গাড়ি চালাও, গাড়ি চালাও। হ্যাঁ, আমাদের যেটা প্ল্যান, যেটার জন্য আমরা মেন্টালি প্রস্তুত, সেটা হচ্ছে ব্লুকে এখানে পাঠাবো হচ্ছে এপ্রিল থেকে। তার আগে এখানে 1-2টো ইভেন্ট আছে, সরস্বতী পুজো আছে, এটসেট্রা এটসেট্রা। সেখানে ওরা আমাদেরকে ইনভাইট করলেন ব্লুকে নিয়ে আসতে, এবং এখানে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। কারণ স্কুলের প্রথম দিন আমরা ছোটবেলা থেকে বড় হয়েছি, আমরা সবাই কেঁদেছি। তো এখানে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আর ব্লুয়ের যেটা দরকার, একটু লোকজনের সঙ্গে মেশার, ব্যাস। আমাদের সঙ্গে অনেক জায়গাতে গেছে, বাট স্টিল যাই হোক, নানান বাচ্চা নানানভাবে রেসপন্ড করে। এই দেখ কে এসছে। নামবে, মাটিতে নামবে। আমার ওকে কোলে নিয়ে সব অভ্যেস হয়ে গেছে। অনেক জায়গাতে ওর মাকে ছেড়ে কারুর কাছে যায় না। এবার অ্যাকোয়ারিয়ামটা দেখে একটু ঠান্ডা হয়েছে। না, আমরা শুধু অ্যাডমিশনটা আজকে দিয়ে দিই, তারপর সব ওই এপ্রিলের মধ্যে আমরা সব ইয়ে করে দেব। এখন ব্লু অনেকটা অ্যাক্টিভ হয়ে গেছে কিডজির অফিসে এসে। না, ওটাকে সরাতে হবে না, ব্লু ঠিক আছে। হয়ে গেল ব্লু এর অ্যাডমিশন। ব্লু অ্যাডমিট হয়ে গেলি। না, এটা নিস না। এবার এই জায়গাটা ছেড়ে আর যেতে চাইছিলাম। ব্লু চলো এবার, চলো। একটু আগে তো থাকবি না বলছিলিস, চল। দেখতে এসে গেছে। ব্লু বাই বাই করে দাও, বাই বাই। টাটা করো। টাটা। বাই বাই উমা, তুমি বাই বাই করতে পারো? ওইটা পারে, নিতে পারে, হরি বলও করতে পারে। হরি কৃষ্ণ, হরে কৃষ্ণ বলো হরি কৃষ্ণ। পাঁচ থেকে ভাবছি পাঠিয়ে দেব। এখানে ওখানে উপরে। চলো টাটা করো। বাই বাই। কত সুন্দর করে হাসিটা দিয়েছে। আই এম হ্যাপি। হাই ফাইভ। হ্যাঁ, হাই ফাইভ দিতে পারি। হাই ফাইভ দিতে পারো তো, দিয়ে দাও। হাই ফাইভ। কামালগাছির যে কিডজিটা, সেটা বিডি মেমোরিয়াল স্কুলটার ঠিক পেছন দিকে। তো এখানে ও অ্যাডমিশন হয়ে গেল, বেরোবো এখান থেকে। যাই হোক, এটা আজকে এটা কিন্তু ব্লুয়ের জীবনে এটা একটা বিশাল স্টেপ ব্লুয়ের জন্য। প্রথম স্কুল, এই ব্লু স্কুলে ভর্তি হয়ে এসে গেছে। ও চল ব্লু চল। ফাইনালি এই যে এসছে, স্কুলে অ্যাডমিশন নিয়ে এসছে। বুকু, আমার ছোট্ট বুকু সোনা আমার, তুমি কোথায় গিয়েছিলে বাবু? তুমি স্কুলে ভর্তি হয়েছে। বাবা, এখন যেও না, এপ্রিল মাস থেকে যাবে। আমি মার্চ বলেছি, মার্চ বা এপ্রিল থেকে পাঠাবো। ও কোলেই থাকবে না,
কুড়ি কি ওখানে যাবে? গিয়ে প্রথমে খুব কেঁদেছে, নিজের খেলনাগুলো দেখে পছন্দ হয়নি। তারপর হচ্ছে লোকের যেখানে আর কি অ্যাকুয়ারিয়াম রয়েছে, লোকজন বসার যে বড় বড় চেয়ার সেগুলো ঠেলছে। স্লিপ বা রকিং চেয়ারে কোনো ইন্টারেস্ট নেই। ও আমাদের ও তো বড় হয়ে হ্যাঁ, তো গেছে, বড়। কলেজে বলেছে আপনার চিন্তা নেই। আমি বললাম কলিন দিয়ে ঘর ডাস্টিং করতে পারে, মানে কি কি স্কিল আর কি। ফি স্ট্রাকচার এখন অনেক বদলে গেছে যুগ। 5000 হচ্ছে অ্যাডমিশন ফিস, তার সাথে মান্থলি ফিস হচ্ছে 1350, তার সাথে সেশন ফিস 10000, অ্যানুয়াল ফিস 14500। ওনারা বললো সেশন ফিসটাতে ওদের সবকিছু ইনক্লুডেড থাকে, পিকনিক থেকে সরস্বতী পুজো, জুতে যাওয়া, এইসব বেড়ানোর জন্য সব টাকা ইনক্লুডেড। তারপর হচ্ছে ওই অ্যানুয়াল ফিস যেটা, সেটাতে ওদের দুটো কিট আসবে, ওতে ওর খেলনা থাকবে, ওর জামা কাপড়, জুতো, সবকিছু, শুধু টিফিন বক্স আর বটল আমাদের কিনে দিতে হবে। তো বেসিক্যালি একটা ব্যাপার যেটা দেখলাম যে আমাদের সময়ের সঙ্গে এখনের সময়ের অনেকটা ডিফারেন্স অবভিয়াসলি হবে, যুগ বদলে গেছে, সময় বদলে গেছে। আমরা ছোটবেলায় যদি কোনো ইনফরমেশন ফ্যাকাল্টিদের দেওয়ার থাকতো তাহলে আমাদের একটা নোটবুক ছিল, নোটবুকেতে লিখিয়ে পাঠাতো, বাড়িতে মা বাবারা ফেরার পর নোটবুক চেক করতো। এখন যেটা বললো যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, প্রত্যেকদিন রাতে প্লিজ একবার গ্রুপটা চেক করে দেবেন, কোনো আপডেট বা কোনো নিউজ দেওয়ার হলে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপেতেই আমরা দিয়ে দেবো। এটা শুনে মনে হলো আমরা অনেক বেশ কয়েক যুগ আগের লোকজন। যাই হোক, এখানেই আজকে মতন ভিডিওটা শেষ করলাম। ভালো লেগে থাকলে অতি অবশ্যই চ্যানেলটাকে প্রথমে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন, এবং মোটামুটি আমরা ট্রাই করবো এখন ডেইলি ব্লগ নিয়ে আসার। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।